হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি দিসমি সানজিদা সোহানি। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম এনাদের একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি ছিল অন্য একটা প্রোগ্রামের ব্লগ, যেটা আসলে আপনারা দেখলে অবাক হবেন, আর আমিও এত সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তো প্রোগ্রামটি ছিল 2025-এর পন্স বাংলাদেশ 3 দিনব্যাপী মেলা। এই মেলাতে অনেকগুলি কিন্তু ইভেন্ট ছিল। এই প্রোগ্রামটিতে না আসলে বুঝতেই পারতাম না যে এত ভালো ভালো ইভেন্ট ছিল, যেটা আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই জানার দরকার, বিশেষ করে মেয়েদের অবশ্যই জানা দরকার। আমরা কিন্তু সবসময় কিন্তু এই ব্যাপারটিতে কিন্তু পিছিয়েই আছি, নিজের যত্ন নেই না, নিজের স্কিনটাকে কতটুকু ভালো রাখতে হবে সেই ব্যাপারটাই কিন্তু জানি না, বা কোথায় গেলে কি কি প্রোডাক্ট ইউজ করলে আমাদের স্কিনটাকে আমরা ভালো রাখতে পারবো সেটাই কিন্তু আমরা জানি না। তাই পন্স বাংলাদেশকেও ধন্যবাদ, এই ধরনের একটি প্ল্যাটফর্ম মেয়েদেরকে আসার জন্য সুযোগ করে দেওয়া ও বিভিন্ন ধরনের গিফট জিতে নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি। তো এটা আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম, আর রেজিস্ট্রেশন করা মাত্রই যেহেতু আমার অফ ডে ছিল, তাই এটাকে কাজেই লাগিয়ে চলে আসলাম পন্স বাংলাদেশ মিরাকেল ল্যাব প্রোগ্রামে। আর এসে এত সুন্দর সুন্দর এখানের পরিবেশটা ছিল, আর আমার পরিবেশটাই আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ওদের এক একটা বুথ এমনভাবে কাস্টমাইজ করে ডেকোরেট করা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। যারা এই প্রোগ্রামে আসেনি তারা তো অবশ্যই এই প্ল্যাটফর্মটা অবশ্যই মিস করে ফেলেছে, আর আমি না আসলেও মিস করে ফেলতাম, তাই সুযোগ কাজে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার লাইফে একটা অন্য একটা এক্সপিরিয়েন্স এই প্রোগ্রামে আসার, তাই ভালোই লাগতেছিল। আর ঘুরে ঘুরে কিন্তু ছবি তুলতেছিলাম। প্রথমে কিন্তু এখানে আসতে হলে একটা স্টেম কার্ড হচ্ছে কালেক্ট করতে হবে, যেখানে আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছি। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ওরা আমার হাতে একটা স্ক্যান করছিল, এই স্ক্যানের মাধ্যমে আমাকে একটা স্ট্যাম্প কার্ড কালেক্ট করতে হয়েছে। কালেক্ট করার পর এন্ট্রি নিলাম, আর বিস্তারিত সব কিছুই জেনে নিলাম, কারণ কি কি নির্দেশনা সেটা জানাও তো জরুরি। এবং জানার পর একে একে ইভেন্টগুলিতে পার্টিসিপেট করি। আর প্রথমেই আমি একটু প্রোগ্রামটা আগে পার্টিসিপেট করার আগেই ঘুরে ঘুরে সব কিছুই দেখে জেনে নিয়েছিলাম। আমার স্টেম কার্ড যেহেতু তারা দিয়েছে, স্টেম কার্ডে কোনটাতে কি কি করতে হবে, কিভাবে পার্টিসিপেট করতে হবে, কিভাবে আমি এক একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, এবং কিভাবে প্রোগ্রামগুলির গেমসগুলিতে আমি পার্টিসিপেট করব, সেগুলি আমি বিস্তারিতগুলি জেনে নেওয়ার পর আমি আমার ইভেন্টগুলি শুরু করলাম। এখানে প্রথমে একটা গেমসের ইভেন্ট ছিল, সেটাও আমি পার্টিসিপেট করলাম। তারপর ওই ইভেন্টটা কমপ্লিট করার পর তারপর আমি অন্য একটা বুথে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। এটাও শেষ করে তারপর গ্লোপিটের একটা ইভেন্ট ছিল, ওইটাও আমি কমপ্লিট করলাম, এবং এই ইভেন্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে। কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। তারপর চলে আসলাম স্কিন ল্যাবে যেটা দেখতে পেলাম একজন আপু আমাদের স্কিনে কি কি প্রোডাক্ট লাগবে, কি কি দরকার, প্রোডাক্ট না যেটা হচ্ছে আমাদের স্কিনে কি কি প্রয়োজনীয়, সেগুলো কি কি গ্যাপ আছে সেই সম্পর্কে সব কিছু বিস্তারিত বলতেছিল এবং সলিউশনে দিচ্ছিল। আপুর কথাগুলি আমার কাছে অনেক ভালো লেগেছিল, কারণ সে বিস্তারিতই এক একটা প্রবলেমের কিভাবে হয় এবং সেটা কিভাবে সলিউশন করা যায় সেভাবে সম্পর্কেই বলে দিচ্ছিল। যেমন সে বলছিল নাইরাসিনামাইড সম্পর্কে, এটা আমাদের স্কিনের জন্য কতটুক প্রয়োজন, কারণ এই নাইরাসিনামাইড যে কোনো ব্র্যান্ডেরই প্রোডাক্ট সিরামটা আমাদের স্কিনের জন্য অনেক দরকার, কারণ এটা আমাদের স্কিনকে দিন দিন কিন্তু গ্লোটা বাড়াবে। তো খুবই ভালো লাগলো আপুর কথাগুলি শুনে, ওখানে আমি বিস্তারিত জানতে পারলাম। এটা খুবই একটা প্লাস পয়েন্ট ছিল। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখার পর ওই ইভেন্টটা শেষ করে তারপর এখানে একটা মিরর ইভেন্ট ছিল, ওখানে মিরর ইভেন্টে পার্টিসিপেট করলাম। পার্টিসিপেট করার পর তো লাঞ্চিং টাইম হয়ে গেছিলো, ক্ষুধাও লেগেছিল, কিছু স্ন্যাক্স টাইপের খাবার খেয়েছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এর মধ্যেই কিন্তু অনেক মানুষ চলে এসেছে পার্টিসিপেট করার জন্য, এক একজন অ্যাটেন্ড করেছিল আর তাদেরকে দেখতেছিলাম। আর যেহেতু এক একটা বুথে এক এক রকম ছিল, অনেকগুলি বুথ ছিল, ঘুরে ঘুরে দেখাটাও কিন্তু একটা ডিফিকাল্ট ব্যাপার।
তো আস্তে আস্তে ঘুরতে দেখতেছিলাম আর সব কিছুই ভালো লাগতেছিল। একটা বইয়ের স্টল ছিল, ভালোই লাগতেছিল। ওখানেও একটা মিরাকেল ল্যাবের মতো, তারপর কাপ স্টলটা ছিল, তারপর ফুলে ফ্লাওয়ারের একটা স্টল ছিল, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেমের একটা স্টল ছিল, অর্নামেন্টস জুয়েলারি স্টল ছিল। এগুলোই দেখতেছিলাম। আর আর দেখতে দেখতে কিন্তু একদম শেষের মানে যাওয়ার পর্যায়ে চলে এসেছে, ভালোই লাগতেছিল। আর সর্বশেষ যেই ব্যাপারটা ছিল সেটা কিন্তু গিফটের, আমার যে স্ট্যাম্প কার্ডটার যে গিফটগুলি আমি পেয়েছি পার্টিসিপেন্ট করার পর, সেগুলি কিন্তু কালেক্ট করার একটা ইয়ে সেশন ছিল। তো দেখতে দেখে হঠাৎ আমাদের বর্ষা আপাকে দেখে ফেলেছি, ফেমাস ভাইরাল বর্ষা আপা, যাকে তো হঠাৎ চোখ পড়ে গেল, তাই একটু ফুটেজ নিয়ে নিলাম। দেখতেছি সে তার মেয়েকে নিয়ে যাচ্ছিল। তারপর একটু যাওয়ার আগে একটা দেখলাম সবাই ইনফ্লুয়েন্সাররা এসে অ্যাটেন্ড করতেছিল, কথা বলতেছিল, তাই ঘুরে চলে আসলাম। আর প্রোগ্রামটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের প্রোগ্রাম আশা করি সামনেও নেক্সটে আমি অ্যাটেন্ড করব, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।